তোমাদের কেউ যেন তার গোসলখানার মধ্যে প্রস্রাব না করে। গোসলখানার মধ্যে প্রস্রাব করে, করার পর এরপর ওযু করে। আল্লাহ নবী বলেন ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার ওযু করো, তোমার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে। বারবার হুজুররে ফোন দিবা, হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি ওযু করলাম, আমার ওযু হয়েছে কি হয় নাই, এই টেনশনে পড়ে যাবেন আপনি। খালি হুজুরে ফোন দিবেন। নবীজি তো বলেই দিছে, তো এনে প্রস্রাব করলাগা তুমি, করার কারণেই তো তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে। যদি না করতা হুজুরে আর টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না। সুন্নাহ মোতাবেক ইস্তেনজার জায়গায় ইস্তেনজা করতা, ওযুর জায়গায় ওযু করতা, তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না, 1 টাকা 1 মিনিটে খরচ হইতো না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে, করার পর আবার সেখানে ওযু করে। তো এটা করার পরে কি হয়, তার মানে ওয়াসওয়াসা সৃষ্টি